এই পুরস্কার প্রত্যাখ্যানের পালা কিন্তু চলছেই। আমরা দেখেছিলাম আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছিল পরিমল দে, তিনি তার পুরস্কার যেমন ফিরিয়েছিলেন, তারপর আমরা দেখলাম সুদীপ্তা চক্রবর্তী, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, তারাও কিন্তু তাদের পুরস্কার ফেরাচ্ছেন। এবং এই কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদে এবারে শিক্ষারত্ন প্রত্যাখ্যান, 2013 সালে পাওয়া শিক্ষারত্ন ফেরালেন শিক্ষক দীপক মজুমদার। শিক্ষারত্ন ফেরাতে আবেদন রাজ্যপাল, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরে আবেদন জানিয়েছেন বনগাঁর রামশঙ্করপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। অর্থাৎ এই ছবি আমরা দেখেছিলাম সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব, তখনও আমরা দেখিয়েছিলাম এই পুরস্কার প্রত্যাখ্যান, পুরস্কার ফিরিয়ে দেওয়ার পালা শুরু হয়েছিল সে সময়ও। এবং তারপর 2009 সালের পর থেকে তৎকালীন রাজ্য সরকারের কিন্তু পতন শুরু হয় এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি কার্যত একের পর এক বুদ্ধিজীবী মহলের একের পর এক, কোথাও শিক্ষক থেকে শুরু করে অভিনয় শিল্পী, নাট্যকার, তারা তাদের পুরস্কার প্রত্যাখ্যান করছেন, পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। এবং সেখান থেকেই সাধারণ মানুষের একাংশের প্রশ্ন, তবে কি এ সরকারের জন্য অশনি সংকেত কোনো একটা জায়গায় তৈরি হচ্ছে? কারণ এই শিক্ষারত্ন বা পুরস্কার প্রত্যাখ্যান করার পালা যদি ক্রমশ আরো বাড়তে থাকে, তালিকা যদি ক্রমশই দীর্ঘ হয়, তাহলে সেক্ষেত্রে কি বর্তমান সরকারের জন্য তা অশনি সংকেত বহনকারী হয়ে উঠবে? কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদে এবারে শিক্ষারত্ন প্রত্যাখ্যান, 2013 সালে শিক্ষারত্ন ফেরালেন শিক্ষক দীপক মজুমদার। শিক্ষারত্ন ফেরাতে আবেদন রাজ্যপাল, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরে আবেদন বনগাঁর রামশঙ্করপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। এই শিক্ষারত্ন পুরস্কার প্রত্যাখ্যান প্রসঙ্গে শিক্ষক সমিতির সম্পাদক তিনি কি বলছেন শোনাবো। আমরা বলি সেটা হচ্ছে যে একজন শিক্ষক, সরকারপন্থী একজন শিক্ষক, যাকে সরকার নিজেরাই শিক্ষারত্ন অ্যাওয়ার্ড দিয়েছিল শিক্ষক দিবসে 2013 সালে, তিনিও কিন্তু সরকারের কাছে চিঠি লিখে তার সেই অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এবং যে টাকা তিনি নিয়েছেন, তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে নারকীয় ঘটনা ঘটেছে, যে জঘন্য ঘটনা ঘটেছে এবং সরকারের যে ভূমিকা, বিশেষ করে সরকারের ভূমিকার কথা তিনি উল্লেখ করেছেন, যে সরকার ধামার চাপা দিতে চাইছে এই ধরনের ঘটনাটাকে, তার প্রতিবাদে তিনি কিন্তু শিক্ষারত্ন প্রত্যাখ্যান করলেন। যারা সরকারপন্থী লোক বলতে পারেন বা সরকারকে সমর্থন করতেন, তাদের মধ্যেও যে একটা প্রতিবাদের ঢেউ দেখা যাচ্ছে, এটা অত্যন্ত একটা ইতিবাচক ব্যাপার। শিক্ষক সমাজও তার ব্যতিক্রম নয়। যে মজুমদার সাহেব, মিস্টার দীপক মজুমদার, যিনি এই অ্যাওয়ার্ডটা প্রত্যাখ্যান করেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই তার এই সাহসিকতার জন্য এবং সততার জন্য। আশা করি শিক্ষক সমাজের বাকি অংশ যারা আছেন, যারা এখনও পর্যন্ত মানে প্রসাদ খাওয়ার লোভে আছেন আর কি, তাদেরকেও বলি আপনারা এই ঘটনার প্রতিবাদ করুন। শিক্ষক সমিতির সম্পাদকের প্রতিক্রিয়া শোনালাম, কিন্তু এ বিষয়ে আমরা কথা বলেছিলাম শিক্ষক দীপক মজুমদারের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। দু 2013 সালে পাওয়া শিক্ষারত্ন পুরস্কার প্রত্যাখ্যান শিক্ষক দীপক মজুমদারের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মণি ভট্টাচার্য। মণি, এই পুরস্কার প্রত্যাখ্যান, পুরস্কার ফিরিয়ে দেওয়ার পালা আমরা দেখছি, তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে, নতুন সংযোজন শিক্ষক দীপক মজুমদার, বিস্তারিত জানাও। মনি, শোনা যাচ্ছে? তিনি কিন্তু শিক্ষারত্ন ফেরাবেন বলে আবেদন করেছেন এবং তিনি শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছেন এবং রাজ্যপালকেও আবেদন করেছেন চিঠির মাধ্যমে। ফলে এইখানে কিন্তু স্পষ্ট হচ্ছে যে শুধু এর আগে আমরা দেখেছি নাট্য ব্যক্তিত্ব কিছু, তারাও পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, কিংবা যারা পথে নেমে পড়ুয়া যারা রয়েছে তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। মোটের উপর কাদম্বিনী হত্যাকাণ্ডের বিচার চাইতে কিন্তু নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে যারা পথে নেমেছিলেন সে সময় কিন্তু আবার শিক্ষকও যোগ হলেন, তারাও কিন্তু থেমে নেই কোথাও গিয়ে। এবং এই যে শিক্ষারত্ন ফিরিয়ে দেওয়া, সেই শিক্ষারত্ন ফিরিয়ে দেওয়া কিন্তু রীতিমতো শিক্ষকদের তরফে কিন্তু একটা
একটা যোগ্য প্রতিবাদ বলে মনে করছে সাধারণ মহল। শুধু তাই নয়, তিনি কিন্তু যিনি দীপক মজুমদার, যিনি কিন্তু এই পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু স্পষ্ট করে আমাদের জানিয়েছেন যে তিনি কিন্তু ঘুমাতে পারছেন না। এই যে ঘটনায় তার কিন্তু ঘুম নেই চোখে, ফলে তার যে প্রতিবাদ, তার যে সর্বোচ্চ স্তরের প্রতিবাদ, সেটা কিন্তু প্রতিবাদ এই যে পুরস্কার, সেই পুরস্কার ফিরিয়ে দেওয়া। ফলে তুমি যেটা বলছিলে শাহানা, যে 2009 সালের আগে থেকে কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনা সিঙ্গুর বা নন্দীগ্রাম যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর পর থেকে কিন্তু যে নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে যারা বুদ্ধিজীবী মহল, যারা কিন্তু পুরস্কার ফেরানোর যে হিড়িক সেটা যে লেগে গিয়েছিল, সেটা কিন্তু এইবার কিছুটা দেখা যাচ্ছে। ফলে সেটা কিন্তু রীতিমতো অশনি সংকেত হিসাবে মনে করছেন সাধারণ থেকে বুদ্ধিজীবী মহলও। একটা জিনিস কিন্তু বলতে চাইবো, যেটা ভীষণ স্পষ্ট, যে একটা প্রবাদ রয়েছে বাংলায়, যে নগর পুড়লে কি দেবালক রক্ষা পায়। ফলে নগর কিন্তু পুড়তে শুরু করেছে। ফলে এই যে প্রতিবাদ, রাস্তায় নেমে স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ, অরাজনৈতিক যে প্রতিবাদ, সেই সঙ্গে রাজনৈতিক যারা প্রতিবাদ, এবং সেই সঙ্গে এই যে শিক্ষক যারা প্রতিবাদ, সমাজের মেরুদণ্ড, তাদেরও যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু নগরে আগুন লেগেছে হিসেবে বলা চলে। এবং এই নগরের আগুন থেকে দেবালক কি রক্ষা পাবে, সেটা কিন্তু সময় উত্তর দেবে। এবং এই যে ঘটনা বা এই যে শিক্ষারত্ন যে পুরস্কার ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু রীতিমতো শিক্ষক দিবসের দিন একটা একটা প্রতিবাদের একটা চূড়ান্ত রূপ বলা চলে। শাহানা, বেশ, ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি মণি ভট্টাচার্য। অর্থাৎ আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, এবং সেদিনই শিক্ষারত্ন ফেরাতে আবেদন শিক্ষক দীপক মজুমদারের। অবশ্যই এক আলাদা বার্তা বহন করছে এই বিষয়।